আমার প্রিয় বন্ধুরা, তোমরা এত অল্প বয়সে কেউ যেন বিয়ের জন্য লাফালাফি করো না। কারণ এখনকার যুগে উপযুক্ত মেয়ে, সর্বগুণসম্পন্না মেয়ে পাওয়া খুবই দুষ্কর। বেশিরভাগ মেয়েই দেখবে নষ্ট চরিত্রের হয় এবং তাদের যৌবনকে এত সুন্দরভাবে উঁচু করে সাজিয়ে গুছিয়ে রেখেছে যে ওই উদ্ধত যৌবন দেখলে যে কোনো পুরুষ কাত হতে বাধ্য। তারা তাদের যৌবনকে ব্যবহার করছে শুধু পুরুষ জাতিকে নিজের বশে রাখার জন্য। তাই বলছি বন্ধু, তোমরা সঠিক মেয়ে এখন খুঁজে পেতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। সঠিক খবর নিয়ে নিজেদের পরিচিত কারোর মধ্যে থেকে একটা ভালো মেয়েকে খুঁজে নিয়ে তবেই বিয়ে করো, নইলে তোমাদের জীবনটা শেষ হয়ে যাবে ভাই। তোমরা নিজেদের জীবনে আর কিচ্ছু স্বাদ খুঁজে পাবে না। শুধু 2-1 মাস একটু ভালোভাবে বছর করে যৌবনটাকে উপভোগ করবে। তারপর দেখবে জীবনের দুর্বিষহ সময় এসে গেছে, তোমাদের দুঃসময় এসে গেছে। মেয়েরা তাদের অধিকার কায়েম করতে তোমার নিজের মা বাবা ভাই বোনকে পরিত্যাগ করে তোমাকে নিয়ে আলাদা হয়ে যাবে। শুধু তাই নয়, তোমার মা বাবা ভাই বোন প্রত্যেকে জলে ভেসে যাবে ভাই, তাদের দুঃখের সীমা থাকবে না। তাই বলছি, নিজের পরিবারকে বাঁচাতে গেলে একটা সুস্থ, সুন্দর, ভদ্র এবং প্রতিষ্ঠিত বংশের একজন মেয়েকে বিয়ে করে নিয়ে এসো, যে তোমার পরিবারকে নিজের পরিবার ভেবে প্রতিপালিত করবে, যত্ন করবে এবং আদর যত্নে ভরিয়ে দিয়ে একজন প্রকৃত নারী হিসেবে, একজন প্রকৃত স্ত্রী হিসেবে, একজন প্রকৃত সন্তানের বউ হিসেবে, বৌমা হিসেবে সবাইকে সুস্থ রাখবে, সঠিক রাখবে। আমার কথাটা মনে রেখো, দেখবে তোমরা প্রত্যেকেই বিজয়ী হবে যদি আমার কথাটা মনে রেখো। আজ যদি তোমরা যৌবনের ফাঁদে পড়ে কোনো অনুপযুক্ত মেয়েকে বিয়ে করে ঘরে আনো, তোমার জীবনটা তো ব্যর্থ হয়ে যাবেই, তোমার পরিবারটাও শেষ হয়ে যাবে ভাই। তোমার তো দায়িত্ব আছে পরিবারটাকে দেখা, তোমাদের সবাইকে দেখা, বাবা মাকে দেখা, ভাই বোনকে দেখা। তাদের কি হবে? তাদের কথা চিন্তা করে নিজেকে সংযত রাখো ভাই, তোমরা বিজয়ী হবেই হবে।